নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা চলুন আপনাদেরকে একটা আজকে নতুন কিছু বানিয়ে দেখায়। তা এই যে রুই মাছ দেখছেন, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এরকম রুই মাছগুলো পিসগুলো। তা আপনাদেরকে দেখাই কিভাবে রান্না করছি। তা কেমন করে রান্না করছি আপনার পুরো ভিডিওটা দেখুন, দেখে তারপরে শিখে নেন বা আপনারা বাড়িতে বানিয়ে করে খান, দেখুন কেমন লাগে। আপনারা তো বাইরে বানিয়ে বাইরে কিনে খেয়ে দেখেন, তা আজকে আমি রান্না করছি, আপনারা দেখুন। তা আপনারা করে খেয়ে একটু দেখুন বাড়িতে কেমন লাগছে। চলুন দেখাই আপনাদেরকে। মাছটা দেখুন ম্যারিনেট করে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম, একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে তো মাখিয়ে রাখা ছিল মাছটা ধুয়ে। সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগার না থাকলে লেবু দিলেও চলবে, আমি একটু ভিনিগারই দিয়ে দিলাম। সামান্য একটু অ্যারারুট দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়া আছে বলে আমি আর কিছু দিলাম না এর মধ্যে। তাই এটাকে মাখিয়ে নিচ্ছি। চলুন, মাখানো হয়ে গেছে ভালো করে। তাই এটাকে কী করছি এবারে দেখবেন। মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে দেখুন, এবার আমি মাছটা ছাড়ছি। খুব বেশি গরম করবেন না তেলটা, তাহলে ভিতরে যে কোটটার থেকে মাছটা সেদ্ধ হতে একটু টাইম লাগে যাবে, পুড়ে পুড়ে যাবে বাইরেটা। একটু ময়দা থাকলে একটু ময়দা দিয়ে দেবেন। এই কোটটার মধ্যেই মাখানোর সময় আর একটু স্বাদ। দেখুন ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোও তুলে নিচ্ছি। আপনার বাড়িতে অতি অবশ্যই একদিন বানাবেন, বানিয়ে সবাই মিলে খাবেন, দেখবেন কেমন লাগে। তারপরে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কেটে রেখেছি। পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু নেড়ে চেড়ে ক্যাপসিকাম সব দিয়ে দেবো। দেখুন যা যা মশলা আমি করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কেটে রাখা, একটু আদা কুচি, সামান্য একটু রসুন ছেঁচে রেখেছি দিয়ে দিলাম। তাই এটা একটু নেড়ে নিই। এটা জানেন তো রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে ভালো যায়, কিন্তু বিরিয়ানির সঙ্গে অতটা ভালো লাগে না এটা।
আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, তাহলে বুঝতে পারবেন। আপনারা এটা কাতলা মাছেও বানিয়ে করে খেয়ে দেখতে পারেন। আবার পাঙাশ মাছ যেটা হয়, পাঙাশ মাছেও বানিয়ে করে খেয়ে দেখতে পারেন। পাঙাশ মাছে আরও বেশি ভালো লাগে এটা। আপনাদেরকে তো এটা রুই মাছে বানিয়ে দেখালাম, আপনারা কাতলা পাঙাশ এগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পাঙাশটা বেশি ভালো লাগে, কাতলাই তো লাগেই, রুই মাছেও লাগে। আর ভেটকি মাছের তো বলার না। দেখুন, সবাই তো আর ভেটকি মাছ কিনে খেতে পারে না বা কিছু, যার জন্য এটা আমার দেখানো, সবাই এইভাবে রেসিপিটা বানিয়ে করে খেয়ে দেখতে পারে যে কেমন লাগে। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এবার নুন দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিচ্ছি। দেখুন, এখন যা টমেটোর যা দাম, টমেটো তো দিতেই পারলাম না, তো যাই হোক টমেটোর সসটাও দিই আমরা। আর টমেটো সস না দিলে এটা বেশ জমবে না ভালো। চিলি ফিশটাই, রুই চিলি ফিশ দেখছি না। ও গ্রেভিটা যা হয়েছে না, দেখুন দারুণ সুন্দর। আর সামান্য একটু সোয়া সস দিয়ে দেবো, একটু জল মিশিয়ে দিচ্ছি কিন্তু এটাই, কারণ বেশি দিচ্ছি না, সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেবো। এটা কেউ ড্রাইও খেতে পারেন, কেউ একটু সামান্য ঝোল ঝোলও খেতে পারেন। আমি সামান্য একটু জল দিলাম। মাছগুলোর ভেতরে এই সসটা বা যাবতীয় যা সবের মশলাগুলোর ফ্লেভারটা ঢুকুক, ক্যাপসিকামের, পেঁয়াজের, যার জন্য একটু গ্যাসের ইয়েতে রেখে দিলাম, ইন্ডাকশানে, তা থাকুক একটু, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুটছে আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে একটা, যে রেস্টুরেন্টে আমরা খেতে গেলে যেমন সেন্ট বেরোয় সেরকম। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর যদি আমার এই
চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। তা এরপরে আমি কি করছি সেটাও একটু দেখবেন। তা দেখুন, আরেকটু ফুটতে দিতে হবে এটাকে, যেন ভিতরে ফ্লেভারটা ঢোকে মাছটার। এবার ধনেপাতা কুচিটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। অতি অবশ্যই আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আপনারা তো একই রকম বানিয়ে খেয়ে দেখেন, জিরে বাটার ঝোল, আদা বাটার ঝোল, নানান রকম ঝোল। তো এটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগছে। দেখুন বন্ধুরা, আমাদের কাছে এই ফুলটা ফুটেছে দেখুন, একটা ডালের মধ্যে দুটো ফুল দেখুন, দেখেছেন? একটাই, যেটা বলা হয় একই বৃন্তে দুইটি কুসুম, দেখুন দেখেছেন? একই ডালে দুটো ফুল, খুব সুন্দর লাগছে। ফুটেছিল ফুলটা, খুব সুন্দর লাগছে।